সকালবেলা ঘুম থেকে উঠাই দেখি ওমা রাত হয়ে গেছে। কেন বলছি কথাটা? নিজের চোখেই দেখো তোমরা। এই দেখো এখন কিন্তু 6টা মতো বাজে, আর অবস্থা দেখেছো আকাশের? মনে হচ্ছে যেন সন্ধ্যায় নেমে এসেছে। তারপর আস্তে আস্তে বৃষ্টিটাও শুরু হয়ে গেল। আমার তো নিচে গিয়ে সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ওষুধ নিয়ে যাচ্ছি। সোনার ভীষণ শরীর খারাপ। সোনার বাবা, সোনার ঠাম্মি সবারই শরীর খারাপ। আমার সোনা যেহেতু বাড়ি থেকে ঠিকঠাক মতো বেরোতে পারে না, তারপরে বাড়িতে কেউ নেই খেলা করার মতো, বাড়ির মানুষজন বাড়িতেই থাকে না ঠিক মতো, সেই জন্য ওর না সারাক্ষণ ভালো লাগে না, ওই কথাটা মুখে লেগেই থাকে। তারপর একটা পার্সেল চলে এসেছিল প্রমোশন ভিডিওর জন্য। পার্সেলটা ছিল যেটা স্টাইল ওয়্যার থেকে। চলো পার্সেলটা ওপেনিং করি আর তোমাদের সাথে শেয়ার করি যে কেমন এসেছে। তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে জিনিসটা আসলে কি ছিল আর কেমন ছিল। ছিল একটা টি শার্ট, ওভার সাইজ যারা পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট। আর কাপড় কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, পিওর কটনের। কখন কোন ভিডিও ক্লিপ নিচ্ছি আমি নিজেও জানি না, এই কয়েকদিন থেকে ঠিকমতো ভিডিও করতেই পারিনি। তারপর আবার দেখো জল আর বাটি নিয়ে চলে এসেছি আর ওষুধ নিয়ে চলে এসেছি। সোনাকে জলপট্টি করে দেবো, ওষুধ খাওয়াবো। গুছিয়ে ভিডিও করা হচ্ছে না, তাই জন্য তোমাদের সাথে কোনো রকম আমি ভিডিও শেয়ার করতে পারছি। 4 থেকে 5 দিন ধরে এইসব ছোট ছোট ক্লিপগুলো নিয়েছিলাম, সেগুলোই আমি এখন পোস্ট করছি। এটা দেখো কোনো একদিন সকালের ভিডিও। আমি সকালবেলা কিন্তু প্রতিদিনই জামা কাপড় কাচ্ছি। একটা কথা কি জানো তো, তোমরা আমাকে ভিডিওতে দেখো একরকম, আমি কিন্তু বাস্তবে অন্যরকম। সেটা আর তোমরা কিভাবে জানবে, তাই না? আমার ভিডিওতে তোমরা যেরকম আমার কথা শোনো সেরকম অনুযায়ী আমাকে জাজ করো। আমার অসুস্থতা দেখে অন্যরা কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু অন্যের অসুস্থতা দেখে আমি কখনো মুখ ফিরিয়ে নিতে পারি না। এই 6 থেকে 7 মাস আগেই আমার কিন্তু হাত পুড়ে গেছিল, আর সেটা অনেকটা পরিমাণ পুড়ে গেছিল। কেউ কিন্তু ভাবেনি একবারও যে আমি কিভাবে বাটনা বাটবো, কিভাবে আমি রান্না করব, কিভাবে আমি বাসন মাজবো, আর কিভাবে বা ছেলেকে দেখবো। সবাই নিজের নিজের মতন ছিল, একবারও কেউ বলেওনি, কেউ ভাবেওনি। কিন্তু সেই আমি আজকে কিন্তু চুপ করে বসে থাকতে পারছি না আমি তাদের কষ্ট দেখে। যাই হোক, প্রতিদিন বিকেল বিকেল করে কিন্তু বৃষ্টি চলে আসছে, আর আমি আজকে রাতের বেলা কিছু খেয়েছিলাম না, সেই জন্য আমাকে আমার বর একটু মুড়ি মাখা এনে দিয়েছিল, বেশ ঝালঝাল করে। এখন যেহেতু মাঝে মধ্যে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, সেহেতু এই ছাদের খাটটার বিছানাটা না ওলট পালট হয়ে যায়, আর মাঝে মধ্যে কিছু পাখি আসে, এসে এখানে পটি করে দিয়ে চলে যায়। তাই জন্য আমরা কিন্তু এই কাগজটা পেরে রাখি, যাতে করে বিছানার চাদরটা না বারবার করে নোংরা হয়। আমি যেহেতু একদিন বিকালবেলা ছাদে আসতে পারিনি, সেহেতু ওই যে টবের মধ্যে যে মাটিগুলো থাকে, সেই মাটিগুলোতে ঝড়ে জলের নিচে পড়ে গেছিল, আর জামা কাপড়গুলো ওর উপরে পড়েছিল, দিয়ে সব কাদা লেগে গেছিল। তাই জন্য আবার নতুন করে সেগুলো ধুয়ে মেলে দিলাম। আমার সব ভিডিও কিন্তু নাইটি পরে থাকে। হঠাৎ করে এই শাড়িটা কোথা দিয়ে এলো? আসলে কথাটা হচ্ছে, আমি যখন সন্ধ্যা দিই তখন এই শাড়িটা পরে তারপর সন্ধ্যা দিই। যদি শুধুমাত্র বৃষ্টি হতো তাহলে এই অবস্থাটা হতো না। যেহেতু প্রচন্ড পরিমাণে ঝড় হয়েছে, সেই জন্য চারিদিকের অবস্থা কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ। এই